দুবাই থেকে নৌকা দিয়ে দুবাই ক্যানেল পার হয়ে দুবাই মশলার বাজারে এখন আমি, যা স্পাইস সুক নামে পরিচিত, বাংলায় যাকে আমরা বলি মশলার বাজার। এছাড়াও বানিয়া স্কোয়ার মেট্রো স্টেশন, নাইফ বাস স্টেশন এবং গোলসুক মেট্রো স্টেশন, এই 3 জায়গায় নেমেও আসা যায় এখানে। সেক্ষেত্রে গুগল ম্যাপ অনেক উপকারে আসে। এটি দেরা অঞ্চলের আলরাস এলাকায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারটি 19 শতকের মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি দুবাইয়ের বাণিজ্যিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনি হাঁটছেন এক সরু পাথরের গলির মধ্য দিয়ে। চারপাশে ছোট ছোট দোকান, খোলা বস্তায় সাজানো রঙিন মশলা, আর বাতাসে ভেসে আসছে এক অসম্ভব মন মাতানো গন্ধ, জাফরান, এলাচ, দারুচিনি, শুকনো লেবু আর আরো অনেক কিছু। দুবাইয়ের পুরনো শহর দেরায় অবস্থিত এই বাজার শুধু মশলা কেনাবেচার স্থান নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর ঘ্রাণের এক মিশ্র যাত্রা। পাইসুকের শিকড় গেঁথে আছে শত বছর পেছনে, সেই সময় যখন আরব বণিকেরা ভারত, পারস্য আর আফ্রিকা থেকে নিয়ে আসতেন দামি মশলা। ঠিক তখন থেকেই এই জায়গাটি ব্যবসার প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল। আজও সেই ঐতিহ্য বহন করে চলেছে এই বাজার। আপনি যখন এই বাজারে ঢুকবেন, মনে হবে যেন সময়ের চাকা পিছনে ঘুরে গেছে। এই বাজারে আপনি যা পাবেন তার তালিকা আসলে শেষ করার মতো না। গাঢ় লাল রঙের কাশ্মীরি লাল মরিচ, সোনালী জাফরান, সবুজ এলাচ, শুকনো লেবু, বারবেরি, লবঙ্গ, দারুচিনি, জিরা, হলুদ, আরো এমন অনেক মশলা আছে যার নাম হয়তো আপনি নিজেও আগে শোনেননি। আপনাকে কি বলবো, আমিও হয়তো শুনিনি। এছাড়াও পাওয়া যায় হার্বাল চা, আরবি কফির মিশ্রণ, আতর ও সুগন্ধি তেল এবং বিখ্যাত ওদ। এই বাজারের আরেকটা আকর্ষণ দামাদামি। এখানে কোনো নির্ধারিত দাম নেই, দর কষাকষি করাই এখানকার সংস্কৃতির একটা অংশ। আপনি যদি একটু কৌশলী হন, হাসি মুখে কথা বলেন, তাহলে আপনি অনেক কিছু অর্ধেক দামে পেয়ে যেতে পারেন। ঘোরার জন্য সেরা সময় হলো বিকেল বা সন্ধ্যা, কারণ তখন সূর্য নরম হয়ে আসে আর দোকানগুলোর আলো ঝলমলে হয়ে ওঠে। এটি খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, তবে শুক্রবারে দুপুর 3টার পর থেকে দোকানগুলো খোলে। বাজারটি ঘুরে দেখার জন্য কয়েকটি ছোট টিপস দেই। আরামদায়ক জুতা পরুন, কারণ হাঁটতে হবে অনেক। পানি সঙ্গে রাখুন, আর হ্যাঁ, অবশ্যই কিছু নগদ অর্থ রাখবেন সাথে, কারণ সব দোকানে কার্ড চলে না এখানে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পাইসুক হলো এমন একটি জায়গা যেখানে আপনি শুধু মশলাই কিনবেন না, আপনি অনুভব করবেন ইতিহাস। শুধু পণ্যের গন্ধ নয়, এই বাজারে মিশে আছে সংস্কৃতি, বন্ধুত্ব আর বাণিজ্যের পুরনো গল্প। দুবাই ভ্রমণে গেলে স্পাইস সুক ঘুরে আসতে অবশ্যই ভুলবেন না। যে কোনো কফি কাপের ঘ্রাণ, আরবি আতরের গন্ধ কিংবা রাস্তায় এলাচের সুবাস, সবই তখন মনে করিয়ে দেবে এই ছোট্ট কিন্তু জাদুকরী বাজারের কথা, যেটার নাম হচ্ছে স্পাইস সুক।